ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস বইয়ের প্র্যাকটিস সেট 10 করব। এই যে প্র্যাকটিস সেটের প্রত্যেকটা উত্তরই এই বইয়ের যে উত্তর সেকশন সেখান থেকে আমার নেওয়া হয়েছে। যেগুলো আমার ডাউট লেগেছে সেগুলো আমি আপনাদের বলে দেবো। যদি তারপরেও সমস্যা থাকে আপনারা কমেন্ট করবেন, আমি চেক করে আপনারা একবার ভেরিফাই করে নেবেন আপনাদের উত্তরটা ঠিক আছে কিনা, তারপরেই কমেন্টটা করবেন এবং তারপরে আমি একবার চেক করে নেব। তারপরে যদি ভুল হয় আমি পিন করে দেবো কমেন্ট সেকশানে, আপনারা একটু কমেন্ট সেকশানটা চেক করবেন। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনে কী বলছে, বার্লো চক্র কোন সূত্র বা নিয়মে কাজ করে? বার্লো চক্র কোন সূত্র বা নিয়মে কাজ করে? এটা হচ্ছে ডি এর দাগ, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মের ওপরে কাজ করে। নেক্সট 2 এর দাগে কোশ্চেনে বলছে সমদ্রুতি সম্পন্ন একটি বস্তুর গতিতে কি হয়? ডি এর দাগ, ভরবেগ সর্বদা স্থির থাকবে। সমদ্রুতি সম্পন্ন একটি বস্তুর গতিতে ভরবেগ সর্বদা স্থির থাকবে। 3 দাগের কোশ্চেনে কি বলছে, জলের ওপরে তেল পড়লে তা ছড়িয়ে পড়ে কারণ কিসের জন্য হয়? এটা বি এর দাগ, জলের পৃষ্ঠটান বেশি বলে জলের ওপরে তেল পড়লে তা ছড়িয়ে পড়ে। 4 দাগের কোশ্চেনে কি বলছে, মারাঠা রাজনীতির চাণক্য কে ছিলেন? মারাঠা রাজনীতির চাণক্য কে ছিলেন? এটা হচ্ছে সি এর দাগ, নানা ফড়নবিশ। নানা ফড়নবিশ হচ্ছে মারাঠা রাজনীতির চাণক্য ছিলেন। নেক্সট 5 দাগের কোশ্চেনে কি বলছে, আওয়াধ রাজ্য কে প্রতিষ্ঠা করেন? আওয়াধ রাজ্য কে প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে বি এর দাগ, সাদাত খান প্রতিষ্ঠা করেন আওয়াধ রাজ্য। কত সালে? 1724 সালে প্রতিষ্ঠা করেন। অধ্যায়ের কোশ্চেনে কি বলছে, প্রদত্ত নদীগুলিকে উত্তর থেকে দক্ষিণে তাদের অবস্থানের ভিত্তিতে সাজানো হলো। প্রদত্ত নদীগুলিকে উত্তর থেকে দক্ষিণে তাদের অবস্থানের ভিত্তিতে সাজানো হলো। কীভাবে সাজাবে? এটা কিষান গঙ্গা, 2 হচ্ছে গঙ্গা, ওয়েন গঙ্গা আর পেন গঙ্গা। এদের যে ক্রমটা সেটা হচ্ছে এ দাগের ক্রমটা সঠিক। এখানে ফার্স্ট হচ্ছে কিষান গঙ্গা, যেটা হচ্ছে কাশ্মীর অঞ্চলের নদী, তারপরে গঙ্গা, তারপরে ওয়েন গঙ্গা, তারপরে পেন গঙ্গা। নেক্সট 7 দাগের কোশ্চেনে কি বলছে, কোন পর্বত শ্রেণীটি শুধুমাত্র একটি রাজ্যের মধ্যে অবস্থিত? কোন পর্বত শ্রেণীটি শুধুমাত্র একটি রাজ্যের মধ্যে অবস্থিত? এটা হচ্ছে বি এর দাগ, অজন্তা একটি নির্দিষ্ট রাজ্যের মধ্যেই অবস্থিত, যেটা হচ্ছে কোথায়? মহারাষ্ট্রে। অজন্তা হচ্ছে মহারাষ্ট্রের মধ্যে অবস্থিত। 8 দাগের কোশ্চেনে কি বলছে, কোনো রাজ্যের ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হয় কার দ্বারা? এটা হচ্ছে এ দাগ, রাজ্যপাল দ্বারা ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হন। 9 দাগের কোশ্চেনে কি বলছে, জাতীয় খাদ্য নিরাপত্তা মিশন রূপায়ণের দায়িত্ব পালন করে কোন মন্ত্রক? এটা হচ্ছে এ দাগ, কেন্দ্রীয় কৃষি মন্ত্রক জাতীয় খাদ্য নিরাপত্তা মিশন রূপায়ণের দায়িত্ব পালন করে। 10 দাগের কোশ্চেনে কি বলছে, আমজাদ আলী খান নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে জড়িত? আমজাদ আলী খান নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে জড়িত? এটা হচ্ছে ডি এর দাগ, শরদের সাথে জড়িত। 11 দাগের কোশ্চেনে বলছে, বিবিসি কোন দেশের সংবাদ সংস্থা? বিবিসি কোন দেশের সংবাদ সংস্থা? এটা হচ্ছে এ দাগ, ইউকের সংবাদ সংস্থা। 12 দাগের কোশ্চেনে কি বলছে, ক্লিওপ্যাট্রা চরিত্রটি কার সৃষ্টি? ক্লিওপ্যাট্রা চরিত্রটি কার সৃষ্টি? এটা হচ্ছে বি এর দাগ, শেক্সপিয়ারের সৃষ্টি। নেক্সট 13 দাগের কোশ্চেনে কি বলছে, 13 দাগের কোশ্চেন একটা ম্যাথের কোশ্চেন, তাহলে চলো 16 দাগের কোশ্চেনে দেখো। 16 দাগের কোশ্চেনে বলছে, ডোমেইন গঠন কোন পদার্থের প্রয়োজনীয় ধর্ম? ডোমেইন গঠন কোন পদার্থের প্রয়োজনীয় ধর্ম? এটা হচ্ছে এ দাগ, অয়স্চুম্বক হচ্ছে ডোমেন গঠনের জন্য প্রয়োজনীয় ধর্ম কোন পদার্থের? এটা হচ্ছে অয়স্চুম্বকের। 17 দাগের কোশ্চেনে কি বলছে, বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? বৈদ্যুতিক বাতির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাস থাকে? এটা হচ্ছে সি এর দাগ, আর্গন গ্যাস থাকে। নেক্সট
18 দাগের কোশ্চেনে বলছে, এই কোশ্চেনটা আমি ঠিক বুঝতে পারিনি কী ব্যাপার, কিন্তু আমি বলছি তাও, তোমার বন্ধুর গলার স্বর চেনা যায় এই কারণে। এটা হচ্ছে উত্তর দেওয়া আছে বিয়ের দাগ, কিন্তু কি বলতে চাইছে ব্যাপারটা বুঝলাম না আমি, তো এটা আমি বাদ দিলাম। 19 দাগের কোশ্চেনে দেখো, মুন্ডা বিদ্রোহ কখন হয়েছিল বা কবে হয়েছিল? এটা 1899 সালে মুন্ডা বিদ্রোহ হয়েছিল। নেতাকে? বিরসা মুন্ডা, মুন্ডা বিদ্রোহের নেতা। 20 দাগের কোশ্চেনে কি বলছে, জাপ্তি প্রথা কে প্রবর্তন করেন? এটা হচ্ছে বিয়ের দাগ টোডরমল জাপ্তি প্রথা প্রবর্তন করেন। টোডরমল কে ছিল? আকবরের রাজস্ব মন্ত্রী ছিল। আর কত সালে প্রবর্তন হয়? এটা হচ্ছে 1582 সালে প্রবর্তন করেন। 21 দাগের কোশ্চেনে বলছে, 2011 সালে জনগণনা অনুযায়ী কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন? 2011 জনগণনা অনুযায়ী কোন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন? এটা হচ্ছে এ, কেরালা রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন। 22 জায়গায় কোশ্চেনে বলছে, ঝুম হলো কি? ঝুম হলো একটি চাষের পদ্ধতি। ডি এর দাগে অ্যান্সার সঠিক। আচ্ছা, এটা কোন দিকে হয়? উত্তর পূর্ব ভারতে, অরুণাচল, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে এই ধরনের চাষ দেখা যায়। 23 জায়গায় কোশ্চেনে কি বলছে, ভারতের ভোটাধিকার হলো ভারতবর্ষে ভোটাধিকার হলো কি? এটা হচ্ছে আইনি অধিকার। ডি এর দাগে অ্যান্সার সঠিক। কত নম্বর ধারাতে এই অধিকারটা দেওয়া আছে আমাদের সংবিধানে? 326 নম্বর ধারাতে এই অধিকারটা দেওয়া আছে। আর বয়স 21 থেকে 18 বছর করা হয়েছিল, মানে ভোটারদের বয়স, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কত সালে হয়েছিল 61তম সংবিধান সংশোধনী? 1989 সালে হয়েছিল। সেই সময় প্রাইম মিনিস্টার কে ছিল? রাজীব গান্ধী ছিল। নেক্সট 24 এর কোশ্চেনে বলছে, ভারতীয় অর্থনীতিতে সবুজ বিপ্লবের প্রথম পর্যায়টি শুরু হয়েছিল কখন? ভারতীয় অর্থনীতিতে সবুজ বিপ্লবের প্রথম পর্যায়টি শুরু হয়েছিল কখন? এটা হচ্ছে বিয়ের দাগ 1966 থেকে 67 সালে প্রথম পর্যায়টি শুরু হয়েছিল। 25 দাগের কোশ্চেনে কি বলছে, তামাশা লোকনৃত্যটি কোথাকার? তামাশা লোকনৃত্যটি কোথাকার? এটা হচ্ছে বিয়ের দাগ মহারাষ্ট্রের লোকনৃত্য। নেক্সট 26 দাগের কোশ্চেনে কি বলছে, সংসদ কোন দেশের পার্লামেন্ট? সংসদ কোন দেশের পার্লামেন্ট? এটা হচ্ছে বিয়ের দাগ ভারতবর্ষের পার্লামেন্ট। 27 দাগের কোশ্চেনে কি বলছে, মৌমাছি কার ছদ্মনাম? মৌমাছি কার ছদ্মনাম? এটা হচ্ছে এ দাগ বিমল ঘোষের ছদ্মনাম। নেক্সট 28 সেটা, চলো এবারে 31 দাগের কোশ্চেনে কি বলছে, যে ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? এটা হচ্ছে এ দাগ সালফিউরিক অ্যাসিড ব্যাটারিতে ব্যবহার করা হয়। 32 এর কোশ্চেনে কি বলছে, মরীচিকা কি কারণে উৎপন্ন হয়? মরীচিকা কি কারণে উৎপন্ন হয়? এটা হচ্ছে ডি এর দাগ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে মরীচিকা উৎপন্ন হয়। 33 এর কোশ্চেনে কি বলছে, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়? এটা হচ্ছে, উত্তরটা বলে দিচ্ছি এবং সূত্রটা বলে দিচ্ছি। বিয়ের দাগে অ্যান্সার সঠিক, -40 ডিগ্রি। সূত্রটা হচ্ছে C/5 ইকুয়ালস টু F -32/9। যদি এখানে সি এর মান যদি এক্স ধরো আর এফ এর মানও যদি এক্স ধরো, সেই মানটা কত আসবে? -40। সলভ করলে চলে আসবে। 34 জায়গায় বলছে, জিজিয়া কর কে বাতিল করেন? এটা হচ্ছে আকবর বাতিল করে। নেক্সট 35 জায়গায় কোশ্চেনে বলছে, স্বামী দয়ানন্দ সরস্বতীর মতে আর্যদের আদি বাসস্থান ছিল কোথায়? এটা হচ্ছে এ দাগ তিব্বতে হচ্ছে আর্যদের আদি বাসস্থান ছিল, এটা দয়ানন্দের কথা অনুসারে, স্বামী দয়ানন্দের কথা অনুসারে। 36 জায়গায় কোশ্চেনে বলছে, ভারতের প্রাচীনতম তৈল খনি হলো
এটা হচ্ছে এ দাগ ডিগবয়, কোথায় আছে? অসমে আছে। 37 দাগের কোশ্চেনে বলছে কাশ্মীর উপত্যকা দিয়ে কোন নদীটি প্রবাহিত হয়েছে? কাশ্মীর উপত্যকা দিয়ে কোন নদীটি প্রবাহিত হয়েছে? এটা হচ্ছে ডি এর দাগ বিতস্তা নদী। বিতস্তা নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট 38 দাগের কোশ্চেনে কি বলছে? ভারতীয় সংবিধানে 280 নম্বর ধারাতে কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে? এটা হচ্ছে ডি এর দাগ অর্থ কমিশন ব্যবস্থা করার কথা বলা হয়েছে 280 নম্বর ধারাতে। 39 এর কোশ্চেনে বলছে সবুজ শ্রী প্রকল্পটি কোন রাজ্য চালু করে? সবুজ শ্রী প্রকল্পটি কোন রাজ্য চালু করে? এটা হচ্ছে সি এর দাগ পশ্চিমবঙ্গ চালু করে। নেক্সট 40 এর কোশ্চেনে কি বলছে? ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? ধন্বন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? এটা হচ্ছে ডি এর দাগ চিকিৎসা বিজ্ঞানে প্রদান করা হয়। 41 এর কোশ্চেনে কি বলছে? বিশ্বের চিনির পাত্র কোন দেশকে বলা হয়? বিশ্বের চিনির পাত্র কোন দেশকে বলা হয়? বি এর দাগ কিউবাকে বলা হয়। আর ভারতের চিনির পাত্র কোন রাজ্যকে বলা হয়? এটা হচ্ছে উত্তরপ্রদেশকে বলা হয়। নেক্সট এবারে 46 এর কোশ্চেনে দেখো কি বলছে? 46 হ্যাঁ না 45 এর কোশ্চেনে দেখো বলছে রসায়নের রাজা কোন অ্যাসিডকে বলা হয়? রসায়নের রাজা কোন অ্যাসিডকে বলা হয়? এটা হচ্ছে বি এর দাগ H2SO4 কে রসায়নের রাজা বলা হয়। নেক্সট 46 এর কোশ্চেনে বলছে পাওয়ার অ্যালকোহল। পাওয়ার অ্যালকোহল হলো, এটা হচ্ছে ডি এর দাগ বেনজিন, পেট্রোল ও ইথাইল অ্যালকোহলের মিশ্রণ। বেনজিন, পেট্রোল ও ইথাইল অ্যালকোহলের মিশ্রণ। পেট্রোল কত পরিমাণ? 80% হচ্ছে পেট্রোল, 20% হচ্ছে ইথাইল অ্যালকোহল আর কিছু পরিমাণ বেনজিন মিলে হচ্ছে পাওয়ার অ্যালকোহল তৈরি হয়। 47 এর কোশ্চেনে কি বলছে? হোয়াইট ভিট্রিয়ল হলো কোনটা? বি এর দাগ জিঙ্ক SO4, 7 অণু জল। 48 এর কোশ্চেনে বলছে আমুক্ত মাল্যদা বইটি কোন ভাষায় রচিত? আমুক্ত মাল্যদা বইটি কোন ভাষায় রচিত? এটা হচ্ছে বি এর দাগ তেলেগু ভাষায় রচিত। কোন সময় রচনা করা হয়েছিল? এটা বিজয়নগরের শাসক কৃষ্ণদেব রায়ের সময় রচনা করা হয়েছিল। নেক্সট 49 দাগের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত কোনটি, মানে কোন রাজ্য এবং দেশ? এটা হচ্ছে এ দাগ অসম এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গের পূর্বে অবস্থিত। নেক্সট 50 দাগের কোশ্চেনে বলছে ভারতের সংবিধানে শিক্ষা, ভারতের সংবিধানে শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? এটা হচ্ছে সি এর দাগ যৌথ তালিকার অন্তর্ভুক্ত। বর্তমানে কেন্দ্রীয় তালিকায় হচ্ছে 100টি বিষয় আছে, রাজ্য তালিকায় 61টি বিষয় আছে, আর যুগ্ম তালিকায় 52টি বিষয় আছে বর্তমানে। 51 দাগের কোশ্চেনে বলছে ভলিবল খেলার জন্য কতজন খেলোয়াড় প্রয়োজন? ভলিবল খেলার জন্য কতজন খেলোয়াড় প্রয়োজন? এটা হচ্ছে সি এর দাগ 6 জন খেলোয়াড়ের প্রয়োজন। 52 দাগের কোশ্চেনে বলছে গোদান কার রচনা? গোদান কার রচনা? এটা হচ্ছে এ মুন্সী প্রেমচাঁদের রচনা। 53 দাগের কোশ্চেনে বলছে লিঙ্গরাজ মন্দিরটি কোথায় অবস্থিত? লিঙ্গরাজ মন্দিরটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে সি এর দাগ ভুবনেশ্বরে অবস্থিত। নেক্সট 57 দাগের কোশ্চেনে কি বলছে বুনসেন শিখা পরীক্ষায় ক্রিমসন লাল রং কোন মৌলের উপস্থিতিতে হয়? বুনসেন শিখা পরীক্ষায় ক্রিমসন লাল রং কোন মৌলের উপস্থিতিতে হয়? এটা হচ্ছে এ দাগ SR স্ট্রনশিয়ামের উপস্থিতিতে হয়। আর বেরিয়াম এর উপস্থিতিতে সবুজ রং হয়। 58 দাগের কোশ্চেনে বলছে প্রাইমারি সোনার বিশুদ্ধতা হলো সি এর দাগ 24 ক্যারেট। 59 দাগের কোশ্চেনে কি বলছে অষ্টক সূত্রের প্রবক্তা কে? এটা হচ্ছে বি এর দাগ নিউল্যান্ড।
অষ্টক সূত্রের প্রবক্তা নিউল্যান্ড। 60 দাগের কোশ্চেনে বলছে কোন বছর আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে? কোন বছর আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে? এটা হচ্ছে সি এর দাগ 1941 সালে, যখন জাপান আমেরিকার যে পার্ল হারবার বন্দরে বোমা ফেলেছিল, তারপরের থেকেই আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে। 61 দাগের কোশ্চেনে কি বলছে, ডানকান প্যাসেজ কার মধ্যে রয়েছে? ডানকান প্যাসেজ কার মধ্যে রয়েছে? এটা হচ্ছে ক্ষুদ্র আন্দামান, সরি এটা হচ্ছে তোমার বিয়ের দাগ হবে, দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে রয়েছে। নেক্সট 62 দাগের কোশ্চেনে কি বলছে, ভারতীয় সংবিধানে কোন ধারায় সাহায্য অনুদানের ব্যবস্থা আছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় সাহায্য অনুদানের ব্যবস্থা আছে? এটা হচ্ছে ডি এর দাগ 275 ও 282 নম্বর ধারাতে এর উল্লেখ আছে। 63 দাগের কোশ্চেনে কি বলছে, বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়? বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয়? এটা হচ্ছে 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়। 64 দাগের কোশ্চেনে কি বলছে, কন্যাশ্রী প্রকল্পটি কোন বছর শুরু হয়? কন্যাশ্রী প্রকল্পটি কোন বছর শুরু হয়? এটা হচ্ছে বিয়ের দাগ 2013 সালে শুরু হয়। 65 দাগের কোশ্চেনে কি বলছে, ভারতের বৃহত্তম চার্চ সেন্ট ক্যাথিড্রাল কোন রাজ্যে অবস্থিত? ভারতের বৃহত্তম চার্চ সেন্ট ক্যাথিড্রাল কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে বিয়ের দাগ গোয়াতে অবস্থিত। নেক্সট 68 দাগের কোশ্চেনে কি বলছে, এখানে বলছে যে কপার ডেমন বলতে কোন ধাতুকে বোঝায়? এটা হচ্ছে এ দাগ নিকেলকে বোঝায় কপার ডেমন। নেক্সট 69 দাগের কোশ্চেনে কি বলছে, ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এটা হচ্ছে এ ফ্রাঙ্ক প্রথম ব্যবহার করেন। 1911 সালে ক্যাসিমির ফ্রাঙ্ক ভিটামিন শব্দটি ব্যবহার করেন। 70 দাগের কোশ্চেনে কি বলছে, অতিরিক্ত শর্করা গ্লাইকোজেন পরিবর্তিত হয়ে শরীরের কোথায় থাকে? অতিরিক্ত শর্করা গ্লাইকোজেনে পরিবর্তিত হয়ে শরীরের কোথায় থাকে? এটা হচ্ছে সি এর দাগ লিভারে সঞ্চিত থাকে। নেক্সট 70 হয়ে গেল, এবার 71 বলছে পার্লামেন্টের অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়? পার্লামেন্টের অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়? এটা হচ্ছে সি এর দাগ রাজ্যসভার অনুমোদন অপরিহার্য নয়। নেক্সট 72 দাগের কোশ্চেনে কি বলছে, লিরা কোন দেশের মুদ্রা? লিরা কোন দেশের মুদ্রা? এটা হচ্ছে এ দাগ তুরস্কের মুদ্রা। নেক্সট 73 দাগের কোশ্চেনে কি বলছে, পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে এ দাগ ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। 74 দাগের কোশ্চেনে কি বলছে, গ্লাসগো শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গ্লাসগো শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে এ দাগ ক্লাইভ নদীর তীরে অবস্থিত। 74 এবারে 78 দাগের কোশ্চেনে কি বলছে, কোন ব্যাকটেরিয়াটি মাটিতে নাইট্রোজেন সংবর্ধনে সাহায্য করে না? এটা কোন ব্যাকটেরিয়াটি মাটিতে নাইট্রোজেন সংবর্ধনে সহায়তা করে না? এটা হচ্ছে ডি এর দাগ ব্যাসিলাস করে না, তার মানে অ্যাজিটোব্যাক্টার, রাইজোবিয়াম আর ক্লাস্টিডিয়াম এই 3টে ব্যাকটেরিয়া সাহায্য করে নাইট্রোজেন সংবর্ধনে। 79 দাগের কোশ্চেনে কি বলছে, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কতগুলি? অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, টোটাল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 20টা, কিন্তু অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 9টি। নেক্সট 80 দাগের কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত কোন প্রাণীটি ছাড়া সমস্ত স্তন্যপায়ী প্রাণী এরিথ্রোসাইট গোলাকার এবং নিউক্লিয়াসবিহীন? নিম্নলিখিত কোন প্রাণীটি ছাড়া সমস্ত স্তন্যপায়ী প্রাণীর এরিথ্রোসাইট গোলাকার এবং নিউক্লিয়াসবিহীন হয়? এটা হচ্ছে বি এর দাগ উটের লোহিত কণিকা
কণিকায় নিউক্লিয়াস যুক্ত এবং ডিম্বাকৃতি হয়। উটের লোহিত কণিকা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত এবং ডিম্বাকৃতি হয়। যখন উটের শরীরে জলের অভাব দেখা দেয় তখন এই নিউক্লিয়াস যুক্ত কোষগুলি রক্ত প্রবাহ বজায় রাখতে সাহায্য করে। 81 দাগের কোশ্চেনে কি বলছে, সংবিধানের কোন ধারাতে সংবিধানের রত্ন বলা হয়েছে? সংবিধানের কোন ধারাকে সংবিধানের রত্ন বলা হয়েছে? জুয়েল অফ দ্য কনস্টিটিউশন, এটা হচ্ছে ডি এর দাগ 32 নম্বর ধারাকে বলা হয়েছে। এছাড়া সোল অফ কনস্টিটিউশন, হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন বলেছেন কে? বি আর আম্বেদকর বলেছেন, এই 32 নম্বর ধারাকেই বলেছে। 82 দাগের কোশ্চেনে কি বলছে, ইসরোর প্রতিষ্ঠাকাল হলো, ইসরোর প্রতিষ্ঠাকাল হলো কি? এটা হচ্ছে মানে কত? এটা হচ্ছে বি এর দাগ 1969 সালে, এটা 15ই আগস্ট। 83 দাগের কোশ্চেনে কি বলছে, সিএডি এর পুরো নাম কি? সিএডি এর পুরো নাম কি? এটা হচ্ছে এ কম্পিউটার এডিট ডিজাইনিং, কম্পিউটার এডিট ডিজাইনিং, এইডেড ডিজাইনিং। নেক্সট 87 দাগের কোশ্চেনে কি বলছে, যে কলাতে কোন অ্যাসিড পাওয়া যায়? কলাতে কোন অ্যাসিড পাওয়া যায়? এটা হচ্ছে এ ম্যালিক অ্যাসিড পাওয়া যায়। তাহলে ম্যালিক অ্যাসিড কোন কোন ফলে পাওয়া যায়? একটা হচ্ছে কলাতে আর একটা আপেলে পাওয়া যায়। আর পেঁয়াজে হচ্ছে অক্সালিক অ্যাসিড, ভিনিগারে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আর লেবুতে পাওয়া যায় হচ্ছে সাইট্রিক অ্যাসিড। নেক্সট 88 দাগের কোশ্চেনে কি বলছে, চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ ব্যবহৃত হয়? চক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ ব্যবহৃত হয়? এটা হচ্ছে সি এর দাগ কর্নিয়া, শুধু কর্নিয়াটা ব্যবহৃত হয়। 92 দাগের কোশ্চেনে কি বলছে, বলছে ওভিয়েশন পদ্ধতি, ওভিয়েশন পদ্ধতির শুরুর সময় কোন হরমোনটি পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়? সরি, ওভিয়েশন না, ওভিলেশন, ওভিলেশন পদ্ধতি শুরুর সময় কোন হরমোনটি পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়? এটা হচ্ছে ডি এর দাগ লিউটেনাইজিং হরমোন ক্ষরিত হয়। লিউটেনাইজিং হরমোন ওভিলিউশন পদ্ধতির সময় ক্ষরিত হয় পিটুইটারি গ্রন্থি থেকে। 93 দাগের কোশ্চেনে কি বলছে, নিম্নলিখিত কোনটি ওয়েব ব্রাউজার? নিম্নলিখিত কোনটি ওয়েব ব্রাউজার? এখানে গুগল ক্রোম, সাফারি এবং ওপেরা, এই তিনটেই হচ্ছে ওয়েব ব্রাউজার। তাহলে অ্যান্সার হবে ডি এর দাগে অ্যান্সার সঠিক। নেক্সট 96 দাগের কোশ্চেন এবার কি বলছে, না সরি 96 দাগের কোশ্চেনে বলছে, সম্প্রতি চালু হওয়া সঞ্চার সাথী পোর্টালটি কোন রাজ্যের জন্য ব্যবহৃত হয়? সম্প্রতি চালু হওয়া সঞ্চার সাথী পোর্টালটি কোন কোন কাজের জন্য ব্যবহৃত হয়? এটা হচ্ছে সি এর দাগ হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ট্র্যাক করার জন্য ব্যবহৃত হয়। 97 দাগের কোশ্চেনে কি বলছে, কোন বিভাগ জিএসটি রিটার্নের জন্য স্বয়ংক্রিয় রিটার্ন স্ক্রুটিনি মডিউল চালু করেছে? কোন বিভাগ জিএসটি রিটার্নের জন্য স্বয়ংক্রিয় রিটার্ন স্ক্রুটিনি মডিউল চালু করেছে? এটা হচ্ছে ডি এর দাগ সিবিআইসি, এটা হচ্ছে পরোক্ষ কর ও কাস্টমস কেন্দ্রীয় বোর্ড, মানে হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ ইনকাম ট্যাক্স অ্যান্ড কাস্টমস। 98 দাগের কোশ্চেনে কি বলছে, কোন কেন্দ্রীয় মন্ত্রক মডেল জেল আইন 2023 চূড়ান্ত করার ঘোষণা করেছে? কোন কেন্দ্রীয় মন্ত্রক মডেল জেল আইন 2023 চূড়ান্ত করবার কথা ঘোষণা করেছে? এটা হচ্ছে বি এর দাগ স্বরাষ্ট্র মন্ত্রক ঘোষণা করেছে। 99 দাগের কোশ্চেনে কি বলছে, কোন প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ট্যুরিজম ব্যারোমিটার রিপোর্ট প্রকাশ করেছে? এটা হচ্ছে ডি এর দাগ ইউএনডব্লিউটিও, ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। নেক্সট আজকে লাস্ট কোশ্চেন কি বলছে,
কোন প্রতিষ্ঠান একটি জাতীয় শক্তি ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে? কোন প্রতিষ্ঠান একটি জাতীয় শক্তি ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে? এটা হচ্ছে সি এর দাগ, সি এর দাগ, এটা হচ্ছে REMC লিমিটেড, REMC লিমিটেড, রেলওয়ে এনার্জি ম্যানেজমেন্ট কোম্পানি, রেলওয়ে এনার্জি ম্যানেজমেন্ট কোম্পানি, REMC লিমিটেড। নেক্সট, সরি হয়ে গেছে। তাহলে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।